Hello everyone, welcome to a new class. আজ আমরা একটু আলাদা বিষয় নিয়ে আলোচনা করব। ইংলিশে কিছু কনফিউজিং ভার্বস আছে যাদের ইউজটা বিভিন্ন সময় আমাদেরকে কনফিউজ করে তোলে। বিশেষ করে কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে এরকম ভার্বস দিয়ে এরর কারেকশন মাঝে মাঝেই দিয়ে থাকে এবং সেই সময় আমাদের ঠিক অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সারটা লেখার ক্ষেত্রে একটু অসুবিধার সম্মুখীন হতে হয়। তাই আজকে আমরা একটু সেই সমস্ত কিছু কনফিউজিং ভার্বস নিয়ে ইংলিশের আলোচনা করব, যেগুলো ঠিক কীভাবে কোন ক্ষেত্রে ব্যবহার করা হয় সেটা আমরা এই ভার্বসগুলোর ব্যবহারের মাধ্যমে জানব। ঠিক আছে, ভার্বসগুলো খুবই কমন এবং আমরা প্রায়ই এগুলো ব্যবহার করে থাকি, কিন্তু এগুলোর ব্যবহারের অ্যাপ্রোপ্রিয়েট ধরনটা ঠিক কী সেটা একটু দেখে নিলে আমাদের পরবর্তী ক্ষেত্রে এক্সামে কনফিউশনের সম্মুখীন হতে হবে না। যাই হোক, তাহলে আজকে শুরু করা যাক। তোমরা প্রথমেই এই ভার্বসগুলোর যে লেখা আছে সেন্টেন্সগুলো সেগুলো পজ করে দেখে নিতে পারো বা আমার সঙ্গে ব্যাপারটা দেখতে পারো। তাহলে শুরু করা যাক। তাহলে হেডিং দেখে তোমরা বুঝতে পারছো, ইউজ অফ সাম কনফিউজিং ভার্বস। ইউজ অফ সাম কনফিউজিং ভার্বস। ফার্স্ট যেটা আছে, ডিড ইউ লিসেন অর হিয়ার দ্যাট সাউন্ড। এটা অ্যাপ্রোপ্রিয়েট কোন ভার্বটা হবে? লিসেন হবে না হিয়ার হবে? ডিড ইউ হিয়ার অর লিসেন অর হিয়ার দ্যাট সাউন্ড, কোনটা হবে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা? দেখো, লিসেন আমরা কখন ব্যবহার করি? যখন কোনো কিছু আমাদেরকে এফোর্ট দিয়ে নিজের চেষ্টা করে যখন কিছু আমাদেরকে শুনতে হয় বা আমরা যখন শুনতে চাই তখন আমরা ব্যবহার করি লিসেন। আর হিয়ার কখন ব্যবহার করি? হিয়ার ব্যবহার করি যখন আমরা কোনো কিছু আপনি শুনতে পাই। কোনো ফটকা ফুটলো কোথাও, আমরা আওয়াজটা আমাদের কানে এলো, আমরা শুনতে পেলাম, এটা হবে হিয়ার। এটা শুনতে পেলাম, আমরা আমাদের কানে নিজেই এলো। কিন্তু শিক্ষক মহাশয় ক্লাসে লেকচার দিচ্ছেন, শিক্ষক মহাশয়ের কাছে কিছু পড়াচ্ছেন, সেটা যখন আমরা শুনতে চেষ্টা করব তখন লিসেন। সাপোজ রাত্রেবেলা কোনো আওয়াজ, একটু হালকা আওয়াজ হচ্ছে বাড়ির বাইরে, তুমি ভালো করে মন দিয়ে শোনার চেষ্টা করছো যে কি আওয়াজ করছে, সেটা হবে লিসেন। আর যখন তুমি এমনি আপনি তোমার কানে কোনো মাইক বাজছে, তোমার কানে চলে আসছে আওয়াজটা, সাউন্ড আসছে সেই আওয়াজের, সেটা হবে হিয়ার। ঠিক আছে, আমরা তাহলে হিয়ার এবং লিসেনের মধ্যে পার্থক্যটা কি? যখন আমরা কোনো কিছু আপনিই শুনতে পাই তখন দ্যাট ইজ হিয়ার। আর যখন আমাদেরকে নিজেদের এফোর্ট লাগিয়ে, নিজেদের চেষ্টা করে, নিজেদের মনোযোগ দিয়ে চেষ্টা করে যখন আমাদের কিছু শুনতে হয়, দ্যাট ইজ লিসেন। তাহলে এক্ষেত্রে ডিড ইউ হিয়ার না লিসেন, কোনটা হবে দ্যাট সাউন্ড? অবশ্যই হিয়ার দ্যাট সাউন্ড। ওকে, আর আরেকটা জিনিস এটা যে লিসেন, LISTEN, লিসেন, এই লিসেনের পরে আমরা টু ব্যবহার করি। লিসেনের পরে টু ব্যবহার করি, এখানে কিন্তু কোনো টু নেই, এখানে লিসেন আছে। লিসেন থাকলে সাধারণত টু থাকবে, লিসেন টু। ওকে, আই ওয়ান্ট টু লিসেন টু মাই টিচার। ওকে, আই ওয়ান্ট টু লিসেন টু দ্য সং। চেষ্টা করে আমি যদি কোনো গান শুনতে চেষ্টা করি। ঠিক আছে, আশা করছি লিসেন এবং হিয়ারের পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছ। নেক্সট দেখো, কাইন্ডলি রিমেম্বার অর রিমাইন্ড মি টু কল দ্য টিচার। দ্বিতীয়টা, কাইন্ডলি রিমেম্বার বা অর রিমাইন্ড মি টু কল দ্য টিচার। আচ্ছা, রিমেম্বার মানে আমার মনে কোনো জিনিস আছে, দ্যাট ইজ আই ক্যান রিমেম্বার, আমি মনে করতে পারি। কিন্তু রিমাইন্ড যখন অপরে আমাকে কিছু মনে করিয়ে দেয়, সেটা হচ্ছে রিমাইন্ড। ঠিক আছে, দয়া করে আমাকে মনে করিয়ে দেবে কিটা না, আমাকে শিক্ষক মহাশয়কে ফোন করতে হবে। তাহলে যখন রিমেম্বার এবং রিমাইন্ডের মধ্যে পার্থক্যটা ভালো করে বোঝো।
রিমেম্বার হচ্ছে যখন আমার কিছু মনে আছে, আমি মনে করছি, আমার নিজে নিজে মনে করছি, দ্যাট ইজ রিমেম্বার। আমার আই ক্যান রিমেম্বার ইউর নেম, আমি তোমার নামটা মনে করতে পারছি, সেটা নিজে নিজে করছি, দ্যাট ইজ রিমেম্বার। আর রিমাইন্ড কখন হয় না, রিমাইন্ড হবে তখন যখন আমাকে অন্য কেউ মনে করিয়ে দেবে, ঠিক আছে, এই জিনিসটা মনে করাবে, যেটা করতে হবে, শিক্ষক মহাশয়কে কল করতে হবে, সেটা অপরে মনে করিয়ে দেবে, দ্যাট ইজ রিমাইন্ড। তাহলে এখানে কি হবে, এক্ষেত্রে যেটা উত্তরটা হবে সেটা হচ্ছে কাইন্ডলি রিমাইন্ড, ওকে, রিমাইন্ড মি টু কল দ্য টিচার। আশা করি রিমেম্বার এবং রিমাইন্ডের মধ্যে পার্থক্যটা তোমরা বুঝতে পেরেছো। আরেকবার বলছি, রিমেম্বার যেটা আমরা নিজেরা মনে রাখি, আমাদের মনে আছে, আমরা মনে করি, সেটা হচ্ছে রিমেম্বার। আর যখন আমাকে কিছু অপরে মনে করিয়ে দেয় সেটা হচ্ছে রিমাইন্ড, ওকে। নেক্সট, উইল ইউ লেন্ড অর বরো মি ইউর পেন। লেন্ড মানে ধার দেওয়া, বড় মানে ধার করা। তাহলে তুমি কি আমাকে তোমার পেনটা ধার দেবে, ধার দেবে, ঠিক আছে। লেন্ড মানে হচ্ছে ধার দেওয়া। আর বড় মানে কি, হোয়াট ইজ মিন বাই বড়, বড় মানে হচ্ছে ধার করা। যখন তুমি কারো কাছ থেকে কিছু ধার করবে দ্যাট ইজ বড়, কিন্তু তোমাকে যখন অন্য কেউ কিছু ধার দেবে দ্যাট ইজ লেন্ড, ওকে। খুবই কনফিউজিং এগুলো, কিন্তু ভালো করে বুঝলে আশা করি তোমরা বুঝতে পারবে ব্যবহারগুলো। তাহলে আরেকবার বলি, বড় মানে হচ্ছে যখন তুমি ধার করবে দ্যাট ইজ বড়, আর লেন্ড হচ্ছে যখন তোমাকে কেউ ধার দেবে। তোমাকে ধার দিলে হবে লেন্ড, তুমি নিজে ধার করলে হবে বড়। তাহলে উইল ইউ লেন্ড মি ইউর পেন, তুমি কি তোমার পেনটা আমাকে ধার দেবে, তাহলে অপরে দিচ্ছে, অবশ্যই এখানে লেন্ড হবে, বড় হবে না, ঠিক আছে, বড় হবে না, রিমেম্বার হবে না, ওকে। নেক্সট দেখো, হোয়েন ইজ সি কামিং অর গোয়িং হিয়ার। এটা একটা খুবই কমন কথা। কি, কখন সে এখানে আসছে, যে এখানে ভালো করে বোঝো, এখানে আসা, সেখানে যাওয়া। যখন হিয়ার থাকবে তখন অবশ্যই কামিং, কারণ এখানে আসছে। আর যখন গোয়িং মানেই হচ্ছে দেয়ার, গোয়িং দেয়ার, সেখানে যাওয়া, এখানে আসা, ঠিক আছে। তাহলে হোয়েন ইজ সি কামিং অর গোয়িং হিয়ার, এখানে আসছে, তাহলে এখানে আসা, ওকে। গোয়িং হলে এটা দেয়ার হতো, দেয়ার সেখানে, তাহলে গোয়িং এখানে হবে না, এখানে কামিং হবে, কামিং হিয়ার। অবশ্যই ভালো করে বুঝতে পারছো আশা করছি, যে এখানে আসা, এখানে যাওয়া হয় না, এখানে আসা, হিয়ার কামিং, কামিং হিয়ার। আর গোয়িং অবশ্যই দেয়ার, গোয়িং দেয়ার, ওকে। নেক্সট, ব্রিং অর টেক দ্য বুক ওভার হিয়ার। আচ্ছা, এটাও সেই খানিকটা কামিংয়ের মতোই। কীরকম, মানে ব্রিং মানে নিয়ে আসা, টেক নিয়ে যাওয়া, এখানে হিয়ার এখানে নিয়ে এসো, তাহলে আনার ইংরেজি ব্রিং। এখানে বইটা নিয়ে এসো, নিয়ে এসো এখানে হলে নিয়ে আসা, আর ওখানে হলে নিয়ে যাওয়া, ওকে। তাহলে এখানে কি হবে, ব্রিং হবে, ব্রিং, টেক হবে না, ওকে। এই যে এইগুলো যেগুলো আমি যে ভার্বসগুলো ইংলিশে ব্যবহার করে তোমাদেরকে সেন্টেন্সে দেখালাম, এটা বিশেষ করে কম্পিটিটিভ এক্সামে এরর কারেকশানে মাঝে মাঝেই আসে, এরকম কনফিউজিং কিছু ভার্বস দিয়ে সেন্টেন্স। যদি তোমরা এগুলো ভালো করে বুঝে থাকো তাহলে অবশ্যই এইগুলো যখন তোমাদের এক্সামে আসবে তোমরা খুবই সহজে এগুলোর উত্তর করে দিতে পারবে, ওকে। এনিওয়ে, thanks for watching my video. See you in the next video. Till then,
গুড বাই, টেক কেয়ার।